আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল মাউনটি বানান সহকারে উচ্চারণ করে শিখব। যদি এই একটি সূরা আপনি এভাবে শিখতে পারেন তাহলে আপনি পবিত্র কুরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যেও এই সূরাটি দিয়ে সহিহ শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের আমপারার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিংক দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, র জবর র, আর হামজা ইয়া জবর আই, আর আই। অনেকেই র জবর রা পড়ি, যদি র জবর রা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? আর আই, তালাম জবর তাল, আর আই তাল, লাম জবর লা, আর আই তাল লা। এরপরে দালিয়া জের রি, এক আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টান দিতে হয়। তাহলে আর আই তাল্লাদি, এই যে জালটা নরম করে পরে এক আলিফ টান দিব। এরপরে ইয়া পেশ ইউ, কাব জাল জবর কাজ, জাল জের জি, ইউ কাজি, বা পেশ বু, ইউ কাজিবু। তাহলে আর আই তাল্লাদি ইউ কাজিবু। হ্যাঁ, তাহলে কিভাবে পড়ব? আর আই তাল্লাদি ইউকাযিবু। এরপরে বা লাগবে এই দালের সাথে বিদ, দালিয়া জের দি, নুন জের নি, বিদ দি নি। এই যে গোল চিহ্নটা দেখতেছেন, এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। আমরা বাংলায় যেটাকে দাড়ি বলে চিনি। তাহলে এখন যদি আমরা এই আয়াতের মাঝে ওয়াকফ করি তাহলে এই নুনের নিচে যে জেরটি আছে এই জেরটিকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? বিদ্দিন। হ্যাঁ, কিভাবে পড়ব? আর আই তাল্লাযী ইউকাযিবু বিদ্দিন, এরকমভাবে শিখব। তাহলে এবার আমার সাথে সাথে পড়বেন। হ্যাঁ, পড়ুন। আর আই তাল্লাযী, জালটা নরম করে অবশ্যই আমার সাথে সাথে পড়বেন। পড়ুন। আর আই তাল্লাযী, এরপরে পড়ুন ইউকাযিবু। হ্যাঁ, পড়ুন ইউকাযিবু। এরপরে বিদ্দিন। তাহলে আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন। আর আই তাল্লাযী ইউকাযিবু বিদ্দিন। তাহলে কিভাবে পড়ব? আর আই তাল্লাযী ইউকাযিবু বিদ্দিন, এরকমভাবে শিখব। যদি আপনি এভাবে এই আমপাড়ার ছোট্ট ছোট্ট সূরাগুলো বানান করে শিখতে পারেন তাহলে আপনি পবিত্র কুরআনুল হাকিমও রিডিং পড়া শিখতে পারবেন এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যেও এই সূরাটি দিয়ে সহিহ শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারবেন। তাই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে ফা জবর ফা, জাল খারা জবর রা, এক আলিফ টান দিব। হ্যাঁ, যে হরফের উপরে এরকম খাড়া চিহ্ন দেখব ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব। এরপরে লাম জের লি, কাফ লাগবে এই লামের সাথে কাল, তাহলে ফাযালিকাল। তাহলে ফাযালিকাল, লাম জবর লা, জালিয়া জের রি। হ্যাঁ, জেরের পরে ইয়া সাকিন। তাহলে কিভাবে পড়ব? ফাযালিকাল্লাযী। আরেকবার ফাযালিকাল্লাযী। এরপরে ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, আইন লাম পেশ উল, ইয়া দু উল। হ্যাঁ, কিভাবে পড়ব? ইয়া দু উল, ইয়া জবর ইয়া, তায়া জের তি, মিম জবর মা, ইয়া তি মা। এবার আমরা যদি ওয়াকফ করি তাহলে মিমের উপর জবরকে বাদ দিয়ে দিব, কারণ শেষ হরফের মধ্যে জবর জের পেশ থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হয় ওয়াকফের সময়। তাহলে কিভাবে পড়ব? ইয়াদুল ইয়াতীম, এরকমভাবে শিখব। ইয়াদুল, এই আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন।
তাহলে কিভাবে পড়তে হবে? ফাযালিকাল্লাযী, হ্যাঁ পড়ুন, ফাযালি, আরেকবার পড়ুন, ফাযালিকাল্লাযী, এবার মিলাই পড়ুন, ফাযালিকাল্লাযী। এরপরে ইয়াদুউল ইয়াতীম, হ্যাঁ পড়ুন, ইয়াদুউল ইয়াতীম, আরেকবার পড়ুন, ইয়াদুউল, বলুন ইয়াদুউল, এরপরে পড়ুন ইয়াতীম। হ্যাঁ এবার আমার সাথে মিলিয়ে পড়ুন, বলুন ফাযালিকাল্লাযী, বলুন ইয়াদুউল ইয়াতীম। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি। এখন আমি আপনাকে পুরো আমপারাটা এরকমভাবে পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া জবর ইয়া, ওয়ালা ইয়া, হা দত পেশ হুদ, দত পেশ দু, ইয়াহুদ্দু, তাহলে ওয়ালা ইয়াহুদ্দু। হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ালা ইয়াহুদ্দু, এটা দত, অনেকে আমরা এটাকে দাল পড়ে থাকি, তাহলে ওয়ালা ইয়াহুদ্দু। এরপরে আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা, ত জবর ত, আইন আলিফ জবর আ, আলা ত আ। হ্যাঁ কিভাবে পড়ব? ওয়ালা ইয়াহুদ্দু, কিভাবে শিখব? ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়া, আরেকবার মিলাই পড়ুন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়া। এবার মিম লাগবে, এই লামের সাথে মিল, মিম সিনজের মিস, মিল মিস, কাপিয়াজের কি, নুনজের নি, মিসকিনি, ওয়াকফ করলে মিসকিন। স্মরণ রাখবেন ওয়াকফের সময় এখানে আমরা 3 আলিফ টান দিব, কারণ ইয়া এর পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে 3 আলিফ টানতে হয়। কিভাবে পড়ব? মিসকিন, এরকমভাবে শিখব। তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, এরকমভাবে শিখব। এরপরে ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই, লাম লাগবে, এই লামের সাথে লুল, তাহলে ফা ওয়াই লুল, লাম লামজের লিল, ফা ওয়াই লুল লিল। হ্যাঁ কিভাবে শিখব? ফা ওয়াই লুল লিল, মিম পেশ মু, সত লাম জবর সল, মু সল, লাম ইয়াজের লি, নুন জবর না, মুসল্লিনা। অনেকেই এটাকে আমরা মুসাল্লিনা পড়ি, যদি মুসাল্লিনা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? মুসল্লিন। হ্যাঁ কিভাবে শিখব? ফাওয়াই লুল লিল, আরেকবার আমার সাথে পড়ুন, ফাওয়াই লুল লিল মুসল্লিন। ওয়াকফের সময় নুনের উপর জবরকে বাদ দিতে হবে। যদি এই নিয়মগুলো আপনি এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী যখন আপনি পবিত্র কুরআনুল হাকিম পড়বেন তখন খুব সহজেই সহিষ্ণুভাবে এই নিয়মগুলো পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়ব? আমার সাথে পড়ুন, বলুন ফাওয়াইলুল লিল। হ্যাঁ পড়ুন, ফাওয়াইলুল লিল, আরেকবার পড়ুন, ফাওয়াইলুল লিল মুসল্লিন, পড়ুন মুসল্লিন। হ্যাঁ তাহলে কিভাবে শিখব? ফাওয়াইলুল লিল, একবার বলুন, ফাওয়াইলুল লিল মুসল্লিন। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন, ফাওয়াইলুল লিল মুসল্লিন, এরকমভাবে পড়ব। এরপরে হামজা লাম জবর আল, এই হামজাটা লাগবে এই লামের সাথে। এখন অনেকে হয়তো বলবেন হুজুর এই হরফের উপরে তো জবজ্জের পেশ কোনো কিছুই নাই। আমি একটি নিয়ম আপনাকে এখানে শিখিয়ে দিব। যদি আয়াতের শুরুতে হরফের উপরে এরকম জবজ্জের পেশ তাজিজ থাকিন কোনোটাই না থাকে তাহলে ওই হরফের উপরে আমরা একটি জবর দিয়ে পড়ে নিব। তাহলে সেটাকে এখন হামজা পড়ব। কিভাবে পড়ব?
হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের রি, নুন জবর না, আল্লাযীনা। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি বলবো এই জালের মধ্যে কয় আলিফ টান দিব? হ্যাঁ বলুন, জালের মধ্যে কয় আলিফ টান দিব? এক আলিফ টান দিব। কেন? জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম। হ্যাঁ, কিভাবে শিখব? আল্লাযীনা হুম। এরপরে আইন নুন জবর আং, এই যে নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারি না। যদি আপনি আমার আমপাড়ার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন, ইনশাল্লাহ আমি আপনাকে কোরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত বেসিক নিয়ম শেখা অত্যন্ত জরুরি তা আমি আপনাকে শিখিয়ে দিব। তাই অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার এই আমপাড়ার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে এই নুনের মধ্যে আমরা গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে শর্টটি হলো ইকফার হরফ। আর নুন সাকিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটি আমাদের গুনাহ করে পড়তে হয়। কিভাবে পড়ব? আইন নুন জবর আং, তাহলে আল্লাযীনা হুম আং। এরপরে সদ জবর স, সদ জবর সা পড়ব না, তাহলে সদ জবর স, লাম আলিফ জবর লা, তাজের তি, হামিম জের হিম, সলাতিহিম। হ্যাঁ, কিভাবে শিখব? সলাতিহিম। তাহলে আং সলাতিহিম। এরপরে সিন আলিফ জবর সা, হাওয়াও পেশ হু, নুন জবর না, সাহু না। এই যে আমরা সিনের মধ্যেও এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ থাকার কারণে। হায়ের মধ্যেও এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে নুনের উপর জবরকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? সাহুন। তাহলে এবার এখান থেকে আমার সাথে পড়ুন, অবশ্যই আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। পড়ুন আল্লাযীনা, হ্যাঁ পড়ুন আল্লাযীনা। এরপরে হুম, তাহলে মিলাই পড়ুন আল্লাযীনা হুম। হ্যাঁ, কিভাবে শিখব? আল্লাযীনা হুম। এরপরে আং সলাতিহিম। হ্যাঁ, কিভাবে শিখব? আং সলাতিহিম। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন আল্লাযীনা হুম। এরপরে আং সলাতিহিম। এরপরে সাহুন, আমার সাথে টান দিবেন, অবশ্যই আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। পড়ুন সাহুন। হ্যাঁ, আরেকবার পড়ুন সাহুন। তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন। পড়ুন আল্লাযীনা হুম আং সলাতিহিম সাহুন। আরেকবার মিলিয়ে পড়ুন আল্লাযীনা হুম আং সলাতিহিম সাহুন। এরকমভাবে শিখব। এরপরে হামজা লাম জবর আল। তো এবার আপনি বলবেন আমি এটাকে হামজা কেন পড়ছি? হ্যাঁ, আমরা পূর্বে একটি নিয়ম শিখছি, যদি আয়াতের শুরুতে হরফের উপরে এরকম জবর জের পেশ তাজদিদ সাকিন কোনোটাই না থাকে তাহলে ওই হরফের উপরে আমরা একটি জবর দিয়ে সেটাকে হামজা পড়ব, এজন্য এটাকে হামজা পড়ব। তাহলে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, লালিয়া জের জি, নুন জবর না, আল্লাযীনা। হ্যাঁ, কিভাবে শিখব? আল্লাযীনা। এই জালের মধ্যে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। যদি এই নিয়মটি আপনি এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী যখন আপনি পবিত্র কুরআনুল হাকিম পড়বেন তখন এই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না। তাহলে আল্লাযীনা। এরপরে হামিম পেশ হুম, আল্লাযীনা হুম। এরপরে ইয়া পেশ ইউ, র আলিফ জবর র। এই রয়ের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। যখন দেখব মদের হরফের উপর এরকম একটি মোটা চিহ্ন আছে,
এরপরে এরকম একটি গোল হামজা আছে, তখন সেখানে আমরা ওই হরফটির উপরে 4 আলিফ টান দিব। কিভাবে পড়ব? ইউরা, এরপরে হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, ইউরা উ না। হ্যাঁ, র এর মধ্যে অবশ্যই আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এজন্য 4 আলিফ টানতে হবে। তাহলে ইউরা উন এরকমভাবে শিখব। এবার আমার সাথে সাথে এখান থেকে পড়বেন। হ্যাঁ, পড়ুন, বলুন আল্লাযীনা, অবশ্যই মুখে মুখে পড়বেন। পড়ুন আল্লাযীনা, হ্যাঁ পড়ুন আল্লাযীনা। আরেকবার আল্লাযীনা, হামিম পেশ হুম, তাহলে মিলাই পড়ুন আল্লাযীনা হুম। এরপরে আমার সাথে পড়ুন ইউরাউন, হ্যাঁ আরেকবার ইউরাউন। তাহলে আমার সাথে পড়ুন আল্লাযীনা হুম ইউরাউন। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়াম না, আইন ওয়াও পেশ উ, 1 আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন। অবশ্যই আপনি এই নিয়মগুলো স্মরণ রাখবেন। ওয়ায়াম না উ, এরপরে নুন লাম জবর নাল, তাহলে ওয়ায়াম না উ নাল। এরপর মিম আলিফ জবর মা, হ্যাঁ কিভাবে শিখব? ওয়ায়াম না উ নাল মা, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, মা উ না। ওয়াকফ করলে কিভাবে পড়ব এবার আপনারা বলবেন। হ্যাঁ, ওয়াকফ করলে নুনের উপর জবরকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? মা উন। তাহলে আমার সাথে পড়ুন, বলুন ওয়ায়াম না উ নাল, আইনটা চাপ দিয়ে পড়বেন। পড়ুন ওয়ায়াম না উ নাল। আরেকবার বলুন ওয়ায়াম না উ নাল। এরপরে পড়ুন মাউন, হ্যাঁ এবার মিলিয়ে পড়ুন ওয়ায়াম না উ নাল মাউন। আরেকবার আমার সাথে পড়ুন ওয়ায়াম না উ নাল মাউন। এরকমভাবে শিখব। অবশ্যই আমপারার এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আপনি সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন। যদি সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে পরবর্তী যখন আপনি মুখস্থ করবেন তখন এই সূরাটি দিয়ে আপনি সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারবেন। অতএব আপনি এই সূরাগুলো সহি শুদ্ধভাবে শিখবেন। এবার আমি এই সূরা শুরু থেকে একবার রিভিশন দিব শেষ পর্যন্ত, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো সূরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এরপরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কেউ মুসাল্লিন পড়বেন না, ঠিক আছে? তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরপরে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরপরে আল্লাযীনা হুম ইউরাউন। এরপরে ওয়ায়ামনাউনাল মাউন। এরকমভাবে শিখব। যদি আপনি আমপারার এই ছোট্ট ছোট্ট সূরাগুলো এভাবে সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান এবং পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে দ্রুত রিডিং পড়া শিখতে চান
তাহলে অবশ্যই আপনি আমার আম পড়ার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আর আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আম পড়াটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।